আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ব্লগটা আজকে অন্যান্য দিনের মতো ভালো লাগবে। তো যে যেখান আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। তো আমরা আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। বিকেল টাইমটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ছাদে চলে আসছি, যেই বাসায় থাকি সেই বাসার ছাদে চলে এসেছি এবং প্রচণ্ড পরিমাণে গরম। তো আমরা চা বানিয়েছিলাম। তো এখন তখনই সবাই বলা শুরু করলো, ফালাক এবং ফালাকের পাপা, যে ছাদে যাব, চলো চলো চলো। তো পরে চলে আসলাম ছাদে, এক কাপ চা সাথে নিয়ে। চাটা গরম ছিল, খেয়ে আরও গরম লেগে গিয়েছে। তো এখন গরম লাগার কারণে ড্রোনের বাতাস খাচ্ছি। ড্রোনটা মাথার উপরে এনে রেখে দিল সৈকত। আমরা মা মেয়ে বাতাস খাচ্ছি অ্যান্ড ফাতেহা খুব এনজয় করছে ড্রোনটাকে দেখে এবং ভয়ও পাচ্ছে, কারণ সে ছোট মানুষ, সে কিছু জিনিস ভয় পায় এবং কিছু জিনিস আনন্দ ফিল করে। বলে না, বাচ্চারা মুহূর্তে কান্দে মুহূর্তেই হাসে, আসলেই সত্যি কথা। সে কিন্তু প্রায় এই কাজই করে। মাত্র কাঁদতেছে, এখন ওকে এমন কোনো কথা বলে দিই বা ওর সাথে এমন খেলা করি বা কুলে নিই, সাথে সাথেই সে হাসা শুরু করে। কি কারণে সে কাঁদছিল বা কিসের জন্য সে জিদ করতেছিল ভুলে গিয়েছে, সেটা তার মাইন্ডেই নেই। তো মাইন্ড জিনিসটা বা রাগ জিনিসগুলো একদমই ভুলে যায়। তা এখন আবার ও বাই বাই, ওকে আমি বলছি যে আম্মু ক্যামেরায় বাই বাই বলো, তবু বাই বাই বলছে। তো খুবই সুন্দর একটা পরিবেশ, কারণ রোদ নেই, খুব সুন্দর একটা ছায়া ছায়া বাতাস, মানে ছায়া ছায়া একটু আলো, এই আর কি। তো এখানে ফুল গাছ আছে, এই ফুল গাছের নাম আমার জানা নেই। আমি অনেক কিছুই অজানা এখনও। দেখেন, এত বড় হয়ে গিয়েছি, এখন আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, তারপরও অনেক কিছু জানা স্বাভাবিক। পৃথিবীতে মানুষ আমরা অনেকেই আছি, সব কিছুই যে মানুষকে জানা থাকবে তা না। কিছু জিনিস আছে অজানা, কিছু জানা, সব কিছু মিলিয়েই আমাদের জীবনযাত্রা। কখনো সুখ কখনো দুঃখ লাইফের মধ্যে লেগেই থাকে। কখনো মানুষ সুস্থ কখনো অসুস্থ, এই নিয়েই আমাদের জীবনটাকে চলেই যাচ্ছে। জীবন কখনো থেমে থাকবে না, এটাই নিয়ম। বা কারোর জন্য জীবন অপেক্ষা করবে, এটাই নিয়ম। তাও না যে অপেক্ষা করছে। তো যাই হোক, ফাতেহা এবং ফালাক কথা বলছে আমার সাথে, আর ফাতেহা একটু ভয় পাচ্ছে, একটু দূরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানেও একটা গল্প বলছিল যে আম্মু জানো, এই ফুলের বিষয়টা নিয়েও আমাকে বলছিল। তো আমি রিয়েল ভয়েস রাখতে পারতাম, কিন্তু সেই একই কথাই বলবো, আদার্স নয়েজ এবং আদার্স কথাবার্তা আমরা বলি, সেজন্য রাখা হয় না রিয়েল ভয়েসটা। তো ফাতেহা যেটা বলছিল, এবং ড্রোনেরও শব্দ প্রচুর ছিল, সেজন্য রাখি নাই। তো এখানে ফালাক বলছিল যে আম্মু, আমি আমার কাজিনের সাথে, মানে ওর ফুফাতো বোন রিবিলার সাথে একবার মারামারি করা শুরু করেছে। আর একটু যখন ছোট ছিল, অবুঝ ছিল, তখন আরও বেশি বুঝছিল না। তখন এই ফুলের বিষয় নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে গেছে, একজন আরেকজনের মাথার চুল ধরে টানাটানি শুরু করে ফেলেছে। তো এই হলো কথা। ওর মনে পড়ে গিয়েছে এই ফুলটাকে দেখে, এবং তার কাজিনের কথা বলতেছিল আর হাসতেছিল যে তখন এই কাজগুলো করে বসছি। তো এই হচ্ছে ড্রোন। আর ড্রোন ওড়ানোর জন্যই আর কি ছাদে যাওয়া। সৈকত তো পছন্দই করে ড্রোনটাকে উড়ানোর জন্য, সুযোগ পেলেই ও ড্রোন উড়াবে। আর আমাদের ছাদে উঠলে মানে সব কিছু মানে আসলে আমাদের ছাদে না, মানে উঁচা জায়গা থেকে যদি আমরা নিচে বা বাহিরের অংশগুলো দেখি, কেমন যেন আমার লাগে, আমার ভয়ই করে। আর আমি নিচে তাকাই না এর জন্য। আর উঁচা জায়গায় কোনো জায়গায় আমি ঠিক মতো উঠিও না। আমার প্লেনে যাত্রা করতেও অনেক ভয় করে, যেটা স্বাভাবিক। দেখা যায় যে প্লেনেও দেখা যায় যে যতক্ষণ থাকবো আমি মনে হয় প্রেশারে বা টেনশনেই থাকি যে কতক্ষণে নামবো, কতক্ষণে প্লেন ল্যান্ড করবে। তো যাই হোক, আমরা ঢাকা টু আদার্স আমাদের যেরকম যশোর আছে, কক্সবাজার আছে, এইসব জায়গায় আমি আসা যাওয়া করেছি। তো সেটা হয় আপনার 35 মিনিট, 40 মিনিট বা আধা ঘন্টা, মানে আধা ঘন্টা থেকে নিয়ে 40 মিনিটের মাঝেই এগুলো জার্নিংটা থাকে। বেশিক্ষণ থাকা যায় না, থাকা লাগে না প্লেনে। তো জানি না ইন্টারন্যাশনাল প্লেনগুলো দেশের বাহিরে যেটা যাওয়া হয়, যেরকম 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা থাকতে হয়, তখন সেই মুহূর্তগুলো কি হবে জানি না। আর আল্লাহ রিজিকে রেখেছেন কি না, তৌফিক দান করেছেন কি না জানি না, ভবিষ্যতে দেখা যাক কি হয়।
তো এই হচ্ছে আকাশের অবস্থা, খুবই সুন্দর একটা ক্লিন পরিবেশ, ভালো লাগছিল। আর যেহেতু আমি গরমের জন্য যেতে চাচ্ছিলাম না, আর একটা রিজন হচ্ছে যে বিকেলবেলা ফাতেহা ঘুম থেকে উঠেছে, আর আমার নর্মালি বিকেলবেলা আরেকটি মানে আমি একটু ঘরটা গুছাই, আমার ঘর গুছাইতে খুব পছন্দ, আমার ভালো লাগে। মানে সব সময় ঘর যেখানকার জিনিস, যেই জিনিসটা যেখানে থাকতে হয় সেখানেই থাকবে, এটাই আমার পছন্দ, ভালো লাগে। আর আমার এইগুলোর কারণে আমি মনে হয় সময় কুলায় উঠতে পারি না, আমার এগুলোই হয় যে রান্নাবান্না শেষ করে, মানে আগে আমি ঘর গুছাবো তারপর রান্নাবান্না করতে যাবো, রান্নাবান্না শেষ করে দুপুর হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় যেটা সত্যি কথাই বলবো, অনেক সময় এটার কারণে আমার নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়া হয় না, অলসতা লেগে যায়, এগুলো হয় অনেক সময়। তো চেষ্টা করি নামাজটা কন্টিনিউ করার জন্য, আল্লাহ যেরকম সেরকম তৌফিক দান করে, যেরকম 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি, এবং আমার ফ্যামিলিরাও সবাই যেরকম পড়ে। নর্মালি ফালাক রেগুলার বেশি অংশেই চেষ্টা হয় ওকেও পড়ানোর জন্য, যেরকম দুপুরবেলা ওর জোহরের নামাজটা হয়। তো এটা হচ্ছে গোপ্রো হিরো 9। তো এটার একটা কাভার কেনা হয়েছে, রাবাট কাভার, পরে গেলেও মানে একটু ভাঙার ভয় কম থাকবে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ম্যাটাডোর কিংডমে গিয়েছিলাম, আমার আগের ব্লগে হয়তো দেখেছেন। তারপর আমি কোনো ব্লগই করিনি, বাসায় আসার পর এই আজকে আবার ব্লগ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো সেখানে হয় কি, হাত থেকে আমার পড়ে যায়, মানে আমার কারণেই পড়ে যায় গোপ্রোটা। সেক্ষেত্রে গ্লাস, যে গরিলা গ্লাসগুলো লাগানো হয় এক্সট্রা, সেটা ভেঙে যায়। তো সেগুলো আবার কিনে নিয়ে আসছে, সেটাকে চেঞ্জ করা হয়েছে, এবং এই কাভারটাও কিনে নিয়ে আসছে, যে পড়ে গেলেও যেরকম গরিলা গ্লাসগুলো ভাঙে না, পড়ে গেলেও একটা ক্যামেরার উপরে প্রেশার পড়ে, ক্যামেরার উপরে একটা হয়তো চাপ পড়তে পারে। আর স্বাভাবিক, পছন্দর জিনিস আর দামি জিনিসগুলো একটু কেয়ার করেই চলা উচিত, এই আর কি। কারণ এগুলো তো আর কম দামি জিনিস না যে নষ্ট হয়ে গেলাম ফেলে দিলাম, আবার নেক্সট আরেকটা কিনে নিলাম। তো এক একটা ক্যামেরা ভালো মানের তারপর কিনতে গেলে আপনার 50-60-এর উপরে বাজেট রাখতে হয়, আদার্স ব্যাটারি, সেকেন্ড ব্যাটারি নিতে হয়, তারপর মেমোরি নিতে হয়, কাভার নিতে হয়, স্ট্যান্ড নিতে হয়, গরিলা গ্লাস নিতে হয়, সেটাকে পরিষ্কার রাখার জন্য ক্লিনজারগুলো নিতে হয়। এগুলো আদার্স খুচরা কিনতে কিনতে দেখা যায় আরও 20,000 এক্সট্রা খরচ বসে যায়। তো দেখা যায় যে এগুলোর কারণে সেটা জানের কলিজার টুকরা হয়ে যায় দামি জিনিসগুলো। যেরকম আমরা ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম 50, তার আদার্স জিনিসপত্র আরও 20,000 যোগ হইল 70 পড়ে যায়। তো গোপ্রোর ক্ষেত্রেও যখন নতুন বের হয়েছে 40-45 ছিল, এখন আদার্স 40-45 এমনই ছিল। তো সেটা আবার দেখা যায় যে এক্সট্রা আদার্স জিনিস কিনতে কিনতে এখন ওটা 60-এর মতো বা 65-এর মতো খরচ বসে যায়। তো এই আর কি, যেরকম আমাদের ড্রোনটাও আছে, ড্রোনটাও কিন্তু 1,20,000 কেনা হয়েছে, তার মেমোরি কেনাই হয়েছে 5,000 টাকা। হ্যাঁ, তো এগুলো এরকম, আর একটা মেমোরির দাম, ও মাই গড, বলার বাহিরে। যারা ইউটিউব লাইনে আছেন বা ক্যামেরা সেকশনে আছেন, ক্যামেরা নিয়ে যে কাজ করেন, শুধু যে ইউটিউব না তা না, আপনার শর্ট ফিল্ম আছে, তারপর অনেকে ফেসবুক পেজে দেখা যায় ফটোশ্যুট করে, বিয়ে বাড়ির ফটোশ্যুট করা হয়। তো এরকম অনেক ক্যামেরা জাতীয় রিলেটিভ যে কাজগুলো আছে, যারা ক্যামেরা ইউজ করে তাদের এই নলেজগুলো বেশি হবে। আমরা এখানে আবার বাতাস খাচ্ছি সবাই, ড্রোনটাকে মাথার উপরে রেখে, মানে একটুকু বাতাস নেই ছাদের উপরে। তো এই হচ্ছে কথা। তো মেমোরি দরকার পড়বেই, স্বাভাবিক, কারণ ভিডিও শ্যুট করা হবে, স্পেসের প্রয়োজন হবে, তো সেজন্য মেমোরি কিনতে হয়। আমরা যে নর্মালি মোবাইলের জন্য মেমোরি কিনা হয় 400-500 টাকা দিয়ে, সেটা দিয়ে হবে না, এগুলোর জন্য আলাদা মেমোরি থাকে, এবং সেগুলো প্রাইস রেঞ্জ 5,000-এর নিচে না, 5,000 টাকার নিচেই নেই কোনো মেমোরি। আমরা যে গোপ্রোর জন্য কিনলাম, তারপর আপনার ড্রোনের জন্য, তারপর ডিএসএলআর ক্যামেরার জন্য, সব
প্রাইস রেঞ্জ এরকমই পড়ে যায়। আবার রইলো যে নকল দেখে বুঝে শুনে কিনতে হয়, স্প্রিটের বিষয় আছে, এগুলো ভালো সৈকত বুঝে, বা ছেলে মানুষরা বা যেগুলো ক্যামেরা নিয়ে আলোচনা করে তারা ভালো বুঝে আর কি। তো যাই হোক, কথা অনেক কিছুই আছে, অনেক বললাম না, অনেকের জানা থাকে অনেকের অজানা থাকে। তো আমাদের বাড়িয়ালির বাসার মধ্যে বাড়িওয়ালা কবুতর পোষেন। তো দেখা যায় যে ছাদে এখন সেরকম আগে একটু বেশি যাওয়া পড়তো, পরিষ্কার ভালো লাগতো, তো এখন ভালো তো লাগে না, কারণ এই যে কবুতরে ভরা খাঁচিগুলো থাকে, তারপর হলো আপনার নোংরা করে দেয়, খাবারের দানা আঁকা করে দেয় কবুতর, এগুলো পুরাটাই ছড়ানো থাকে। তো দেখা যায় নর্মালি বাড়িওয়ালারাও ছাদে যায় না, শুধু কবুতরকে খাওয়া দাওয়া যত্ন করতে এগুলো করতেই বাড়িওয়ালা যায়, নাহলে ওরকম ওরাও যায় না, এই আর কি। এখানে আবার সৈকত বাতাস খাচ্ছে, এই আর কি। মেয়েটা কোলে উঠে গিয়েছে, পাপাকে দেখলেই হলো কোলে উঠে যাবে, সুযোগের সদ্ব্যবহার, মানে ফাতেহা পেলেই ওর পাপার কোলে উঠে বসবে। এখনও টিভি দেখুক, খাওয়া দাওয়া করুক, আদার্স যে কোনো কাজ হোক বা খেলাধুলা হোক, যে কোনোই কাজ হোক না কেন সে এই কাজই করে। তো এই আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সেখানেও একই কথাই বলবো, লাইক ফলো দিয়ে রাখবেন, অ্যাক্টিভ থাকার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। তো এই পর্যন্ত আমার ব্লগটা যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণও রইল। বেশি বড় ব্লগটা করছি না, তারপরও কথা বলতে বলতে ব্লগটা বড় হয়ে যায়। আর কেন যেন ওই ম্যাটাডোর কিংডম থেকে আসার পর থেকে আর কোনো ব্লগই করা হয়নি, আর রেগুলার রান্না বান্না কি ব্লগ করবো আর করা হয়নি, কোথাও বাইরেও যায়নি, ঘরেই আছি, এই আর কি। তো ফালাক এখানে আমার সাথে দুষ্টামি করছে, ফুল নিয়ে খেলাধুলা করছে, ওর কাজই এগুলো, সেইগুলোই করবে। তো চলুন বাসায় নামবো, সবাইকে বলছি নেমে যাওয়ার জন্য। আমার সাথে বুড়ি মারে শুধু পুরি পুরি ধরে ভয় পায় না। এ হচ্ছে জয়স্টিকের হ্যান্ডেল, সব কিছু কাভার প্যাকেট করে ফেলি। ড্রোন, তুমি কই ধরছো ক্যামেরা? এটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, এই যে 48 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরার রেজলিউশনও খুব ভালো, আর ব্যাটারি ব্যাকআপ একটা 35 মিনিট করে অলরেডি। আর এটা ফ্লাই ব্যাটারি 35 মিনিট ব্যাকআপ পার পিস ব্যাটারি, 3টা করে ব্যাটারি দেওয়া আছে। আর এটা হচ্ছে 18.5 কিলোমিটার দূর পর্যন্ত আমি এই রেঞ্জে চলবে, 18.5 কিলোমিটার। এটা হচ্ছে ম্যাভিক এয়ার 2 কম্বো, DJI ম্যাভিক এয়ার 2 কম্বোটার সাথে 3টা ব্যাটারি পাওয়া যায়, আর যেটা শুধু এয়ার 2 এটা একটা ব্যাটারি পাওয়া যায়। এটা ফার্স্ট টাইম অনেক আগে নিয়েছিলাম, তখন 1,20,000 পড়ছিল, বর্তমান প্রাইস কিন্তু অনেক কমছে, অনেক। শুনি নাকি 88,000 টাকা নাকি পাওয়া যায়, অনলি 88,000 টাকা। জানি না তার সাথে কোয়ালিটি কেমন করছে ওরা, অবশ্যই প্রাইস কমাইছে, হয়তো কোয়ালিটি মানসম্পন্ন আছে কি না, কোয়ালিটি আবার খারাপ করছে হয়তো বা, অবশ্যই। প্রথম কোয়ালিটিগুলো সব কিছু তো ভালোই থাকে, তারপর মনে হয় দাম কমলে অবশ্যই কোয়ালিটির দিকে একটু খারাপ করবেই। তো আমার 2টা ব্যাটারি এখন থেকে শেষ করতে পারি নাই, চার্জে শেষ করতে পারি নাই ব্যাটারি 2টা দিয়ে, মানে অনেকক্ষণ উড়ালাম। আর এটা মেমোরি কার্ড আছে 128 GB, অনেক ভিডিও হয়, সেটা ফুল ফিল আপ আজ পর্যন্ত করতে পারি নাই। এমনকি মোবাইলে একটা মোবাইলেও কিন্তু ব্যাকআপ থাকতেছে, মেমোরি কার্ডেও ব্যাকআপ থাকে। ভিডিওর যদি বাই চান্স এক্সাম্পল কোনোভাবে যদি ভিডিও কোনোভাবে কাইটা যায় বা হারায় যায়, সেক্ষেত্রে 2 জায়গায় ব্যাকআপ থাকে। আমাদের আরও 10 মিনিট হাতে ছিল, বন্ধ করলাম তাড়াতাড়ি, 6:50 বাজে। ফাতেহার আমার ছোটো মা খুলে আসবে। এইটার আজকে আসলো, 1 মাস আগে অর্ডার দিছিলাম, সনির। এটা হলো কি মডেল যেন, 1 ডোকোমো এক্সপ্রিয়া 1 সনির। এই কাভারটা
কোথাও পাইনি বাংলাদেশে। এটাতে দারাজে অর্ডার দেওয়ার পর সেটা 1 মাস পরে বা 28 দিনের মাথায় গিয়ে পাইলাম। এটা নিচে 350 টাকা দাম। তো 350 টাকা যদি আমাদের বাংলাদেশে পাওয়া যেত 80 টাকা বা 100 টাকা দাম হতো। এটা বললো ওরা চায়না থেকে অর্ডার করে তারপর নাকি আসলো, এর জন্য প্রাইজও রেট বেশি অনেক। যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো কারণ নেমে যাচ্ছি, ফালাকের টিচার আসবে, তো সৈকত যেগুলো কথা বলছিল তার কথাগুলো আমি রাখলাম, শোনেন আপনারা। এখন আমি গোপ্রো দিয়ে ভিডিও করছি, মোবাইল রেখে দিচ্ছি। এতক্ষণ মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম, এখন গোপ্রো দিয়ে করছি। তো গোপ্রোর লুকটা এরকম আসে। আর এই তো আমরা এখন নেমে যাচ্ছি। তো ভাবলাম এই ফুলের ইয়াগুলো নিয়ে নিই। আর এই যে সেটা রাবার গোপ্রোর কাভারটা, তো এটা দেখা যায় এটার মধ্যে একটা সুতা লাগিয়ে দিতে হবে, নাহলে হারিয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো এই যে দেখেন কত সোজা সিঁড়ি, মনে হয় যে পড়েই যাব, এত সোজা সিঁড়ি। তবে মোটামুটি ভালো পরিবেশটা, এই আর কি। এই যে কবুতররা কিন্তু খাওয়া দাওয়া করছে, যারা কবুতর পছন্দ করে তাদের কাছে এই জিনিসটা ভালো লাগে। তারা এই নোংরা ভাবগুলো রাখতেও বা থাকলেও সমস্যা নেই তাদের জন্য, কারণ তারা সেই কবুতরকে ভালোবাসে। আর স্বাভাবিক যাকে ভালোবাসা হয় তার সব কিছুই ভালো লাগে। যেরকম আমার সন্তানরা, আমি ফালাকের কথা বলি, আমার ফাতেহার কথা বলি, আমার সব কিছুই ওদের ভালো লাগে, কারণ আমার সন্তান, ওদেরকে আমি ভালোবাসি এবং ওদের সব কিছুই ভালো লাগে। স্বাভাবিক এইটাই হবে যে কোনো মা বা যে কোনো ভালোবাসা জিনিসের ওপরে, এই আর কি। তো যাই হোক, আমরা এখন নেমে যাই। প্রায় 6টা বেজে গিয়েছে। ফালাকের টিচারও 6টা বাজে চলে আসে। তো ফালাক একটু সিক ছিল সকালে, যেরকম একটু ঠান্ডা জ্বর এগুলো ছিল, পরে একটু ওষুধ খাওয়ানো হয়নি, নর্মালি ওই সুস্থ বোধ করছে দুপুরের পর থেকে। অ্যান্ড ওর পাপা আসার পরও আরও একটু দুষ্টামি করেছে পাপার সাথে, ওর ভালো লাগতেছে এবং ছাদে এখন আসছে, একটু মাইন্ড ফ্রেশ হয়েছে। আরবি টিচারকে না করে দিছিলাম ও ঘুম আসবে, কিন্তু ঘুম আসে নাই। তো এই আর কি, নর্মালি সে দুষ্টামি খেলাধুলা এগুলো করেছে, মাইন্ড ফ্রেশ করেছে। তো যাই হোক, আমরা নেমে যাচ্ছি। তা আমরা থাকি 3তলায়, আমাদের বাড়িওয়ালার থাকে 4তলায় এবং 5তলাও একটা রুম আছে। আর এই যে আমাদের এখানে সিলিন্ডার থাকবে এক্সট্রা, কারণ নর্মালি যে গ্যাস থাকে না, প্রবলেম হয় গ্যাসের। তো এই যে ভাবি সিলিন্ডার রেখেছেন, দেখা যায় গেস্ট আসলে বা কোনো প্রয়োজন হলে রান্নাবান্না করা যায়। আর স্বাভাবিক আমাকেও তাই মনে হচ্ছে যে আমারও সেদিন গেস্ট আসছে, খাওয়া দাওয়া করতে আমার তাদের দিতে দেরি হয়ে গিয়েছে লাঞ্চের সময়টা। তো নিজের কাছে অনেক খারাপ লাগছে। তো এগুলো ব্যবস্থা রাখতে হয়। তো সৈকতকে বলি, সৈকত বলে যে যেভাবে চলতেছে চলো না, এক্সট্রা খরচ কেন বাড়ো, সে কি বলে না বলে। তো যাই হোক, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকের ব্লগটা। আল্লাহ হাফেজ।